ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যায় পুলিশের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা। এমন পরিস্থিতিতে আবারও দাবি উঠেছে পুলিশ সংস্কারের। বাংলাদেশ পুলিশ গঠিত হওয়ার পর থেকেই পুরনো ঔপনিবেশিক আইনেই এখনো চলছে। অনেক আগে থেকেই পুলিশ আইন সংস্কারের দাবি উঠলেও রাজনৈতিক ক্ষমতাবানরা তাদের প্রভাব হারানোর ভয়ে সংস্কার কার্যক্রম এগোতে দেয়নি। অবৈধ প্রভাবের মাধ্যমে পুলিশকে নিয়ন্ত্রণ করা যেন রাজনৈতিক ক্ষমতাবানদের অধিকার হয়ে দাঁড়িয়েছিল। টানা 15.5 বছরের বেশি সময় ধরে গত সরকার পুলিশকে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করেছে। পুলিশের ভেতরে এবং সাধারণ জনগণের মধ্যেও এই বিষয়ে ক্ষোভ আছে দীর্ঘদিন ধরেই। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পুলিশ সংস্কারের দাবি অনেক পুরনো হলেও এটি অন্ধকারে রয়ে গেছে দীর্ঘ সময়। 11 সরকারের সময়ে এই দাবি জোরালো হয়েছিল। তখন প্রস্তাব উঠেছিল নতুন পুলিশ আইন প্রণয়নের। তখনকার সেই প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ 2007-এর খসড়াও প্রস্তুত করা হয়েছিল। তবে সেই খসড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গিয়ে আটকে যায়। 2008-এর ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটি আর কখনোই আলোর মুখ দেখতে পারেনি। এর পরের সময়টুকু পুলিশের শুধু ব্যবহার হওয়ার গল্পের। রাজনৈতিক নেতাদের ইচ্ছায় চলতে হতো পুলিশকে। এমনকি পুলিশের দলীয় লোক নিয়োগের অভিযোগও রয়েছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। তবে পুলিশের সংস্কার কার্যক্রম শুরু হতে যাচ্ছে শীঘ্রই। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসেবে সফররাজ চৌধুরীর নাম ঘোষণা করেছে। আর এরপর থেকে শুরু হয়েছে পুলিশ সংস্কারের তৎপরতা। জাপানের অনুকরণে এ সংক্রান্ত একটি সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে। পুলিশের বিশেষায়িত ইউনিটের একটি টিম এই প্রস্তাবটি পাঠিয়েছে। সেই প্রস্তাবে বলা হয়েছে ন্যাশনাল পাবলিক সেফটি কমিশনের অধীনে চলবে পুলিশ। তবে পুলিশের জন্য আলাদা পুলিশ কমিশন থাকার কথাও বলা হয়েছে এতে। এই কমিশন হবে রাজনৈতিক ও দলীয় প্রভাব মুক্ত। এমনকি প্রধানমন্ত্রীও এই কমিশনের ওপর হস্তক্ষেপ করতে পারবেন না। এই প্রস্তাব মতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদাধিকার বলে 11 সদস্য বিশিষ্ট এই কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদের স্পিকার, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার পরামর্শ অনুযায়ী কমিশন 4 জন সংসদ সদস্য মনোনীত করবেন। তাদের মধ্যে 2 জন সরকারি দলের এবং 2 জন বিরোধী দলের হবেন। এছাড়াও জাতীয় সিলেকশন প্যানেলের মাধ্যমে সুপারিশকৃত 6 জনের তালিকা থেকে 4 জন সদস্য মনোনীত হবেন। এই 4 জনের মধ্য থেকে 1 জন নারী এবং 1 জন জনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা থাকবেন। এছাড়া স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ প্রধান পদাধিকার বলে কমিশনের সদস্য হবেন। কমিশনের সদস্য সচিব হিসেবে কাজ করবেন পুলিশ প্রধান। কমিশনের কার্যাবলীর বিষয়ে প্রস্তাবে বলা হয়েছে পুলিশ প্রধান নিয়োগ ও বদলির জন্য সুপারিশ করতে পারবে জাতীয় পুলিশ কমিশন। পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম তদারকি করার পাশাপাশি প্রতি বছর আগস্ট মাসের মধ্যে প্রত্যেক পুলিশ ইউনিট থেকে তাদের কার্যক্রম উল্লেখ করে একটি সাধারণ প্রতিবেদন গ্রহণ করবে। প্রস্তাবে পুলিশের দায়িত্বের বিষয়ে বলা হয়েছে জনগণকে যথাযথ সম্মান দিতে হবে, তাদের সঙ্গে সৌজন্যতা দেখাতে হবে, দরিদ্র, অক্ষম, দুর্বল ও বৃদ্ধদের নিরাপত্তা বোধ এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। পুলিশি ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ উৎসাহিত করতে হবে। পুলিশ সদস্যদের আচরণের মানোন্নয়নের জন্য পুলিশ প্রধান আচরণবিধি জারি করবেন। পুলিশ সদস্যদের অপরাধের বিচারের জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কার প্রস্তাবে। জানতে চাইলে পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন গণমাধ্যমকে বলেন, পুলিশ সংস্কারের জন্য কেবল কমিশনের প্রধান হিসেবে আমার নিয়োগ হয়েছে। এখনও অন্য সদস্যদের নাম চূড়ান্ত হয়নি। সবচেয়ে বড় বিষয়, এখনও কমিশনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পাইনি। কত সদস্য বিশিষ্ট কমিশন হবে সেটাও ঠিক হয়নি। আশা করছি দ্রুতই এগুলো হয়ে যাবে।